আমি শুধু জানি যদি একটা লোকের নাম বাদ যায়, বৈধ মানুষের নাম বাদ যায়, সাধারণ মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়ছেন, আতঙ্কের মধ্যে পড়ছেন। ভোটটা গুরুত্বপূর্ণ হয়ে গেল। যে লোকটার কাছে নোটিশ গেছে নন সিটিজেন গ্রাউন্ডে তার ভোটার লিস্টে নাম থাকবে না, সেই পরিবারটার কি অবস্থা? সেই পরিবারটা ভোটের কথা চিন্তা করবে? ফলে আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট এই পরিস্থিতিতে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, কনসিডারিং দ্য এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন অফ বেঙ্গল, দিস ইজ হ্যাপেনিং। রাজ্যের মানুষের ঘরে আগুন লেগে গেছে, রাজ্য জুড়ে দেখতে পাচ্ছেন কি অবস্থা চলছে। সংখ্যালঘু মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তারা লাইন দিচ্ছেন ভোটের তালিকার সংশোধনের লাইনে। আর আমি আপনি এখানে কে জিতলো কে হারলো করছি। সেই সমস্যার সমাধান কি হবে এইবারে এই রায়? আমি তো মনে করি না সমস্যার সমাধান হবে, কিন্তু ডুবন্ত মানুষ তো খড়কুটো ধরে বাঁচারও চেষ্টা করে। বাংলার অবস্থা, বাঙালির অবস্থা আজকে ডুবন্ত মানুষ খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে মাত্র। মানুষ হয়তো একটু স্বস্তি পাবে, কিন্তু বিপদ তো অলরেডি ঢুকিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায়। এই সরকার তো এসআইআরকে চ্যালেঞ্জ করেনি, মেনে নিয়েছে। কেন মানলেন? আপনি তো এত ক্ষমতাধর, আপনি মানলেন কেন? আপনি কেন গেলেন না সুপ্রিম কোর্টে সরকারকে নিয়ে প্রথমে? আপনারা কি চান তাহলে পুরো এসআইআর প্রক্রিয়া বাতিল হোক? আমরা বলেছি এসআইআর প্রক্রিয়ার মধ্যে যে দুটো জিনিসকে ঢোকানো হয়েছে, এনুমারেশন ফর্ম এবং লিঙ্কিং, আমরা বলেছি এই দুটি কন্ডিশন সংবিধান বহির্ভূত কন্ডিশন, এটা ঢোকানো যায় না। আমরা এই রাউন্ডে এই দুটি বিষয়কে বাতিল করার কথা বলেছি। আজকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষের নাগরিকত্ব নিয়ে সন্দেহের প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে, এইগুলি কিন্তু এই দুটি বিষয়েরই ফসল। দাদা, এখনো দেখা যাচ্ছে বিএলও মারা যাচ্ছেন। গতকালই একজন বিএলও মারা গেছে কাজের চাপে, বলছে রিচেকিং এর দায়িত্ব তাদের উপর আবার করে বর্তাচ্ছে। এই অত্যাচার যখন চলছে তখন কি কখনো এটা হবে? আমি কি সমাধানের কথা বলছি? এখানে আপনি মানুষকে মারধর করবে, এরপরে তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়ে যাবে। তখন কি করবেন? তখন কি করবেন? ল অ্যান্ড অর্ডার হবে, আইন শৃঙ্খলার প্রশ্ন হবে, ভয়াবহ অবস্থা হবে। এই কারণেই সুপ্রিম কোর্টকে এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতিতে অর্ডার দিতে হবে। 28 তারিখে কি হতে পারে বলে আপনার মনে হয়? মানুষের আমি জ্যোতিষী নই ভাই, আমি শুধু জানি যদি একটা লোকের নাম বাদ যায়, বৈধ মানুষের নাম বাদ যায়, আমি যে মানুষের মধ্যে রাজনীতি করেছি, যেখানে আমার পার্টি আমাকে প্রার্থী করেছিলেন, যে কেন্দ্রের 1,55,000 মানুষ আমাকে ভোট দিয়েছিলেন, সেই হাওড়া কেন্দ্রের তো বটেই, এবং পশ্চিমবাংলার যে কোনো মানুষ যদি এই ধরনের ক্ষেত্রে যদি তাদের কোনো রকম সহযোগিতা লাগে, আমার যেটুকু ক্ষমতা, আমার তো আর পার্লামেন্টে গিয়ে বক্তৃতা করার ক্ষমতা নেই, বা বিধানসভায় গিয়ে বক্তৃতা করার ক্ষমতা নেই, বা আইন তৈরি করার ক্ষমতা নেই, না, আমার যে সর্বোচ্চ ক্ষমতা, এটাকে আমি মানুষের স্বার্থে ব্যবহার করব। সেখানে যদি তার সঙ্গে রাস্তায় থাকতে হয় কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রেও থাকবো। আর যদি সেক্ষেত্রে তার আইনের কোনো প্রশ্ন তুলতে হয়, সেই মানুষের পাশে আমি থাকবো। আমার বাংলার কোনো মানুষকে, সে মানুষের রাজনীতি যাই হোক, সে মানুষের ধর্ম যাই হোক, বর্ণ যাই হোক, বিশ্বাস যাই হোক, ভাষা যাই হোক, বাংলার কোনো বৈধ মানুষকে অবৈধ ঘোষণা করতে দেব না। ভোটার লিস্টের নাম বাদ যাবে কিনা সেটা তো 28 তারিখে স্পষ্ট হবে, কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ মারা যাচ্ছে, সাধারণ মানুষ বা বিএলও। তো সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? মানে সেক্ষেত্রে তো আরো বেশি করে আন্দোলন হবে। আন্দোলন তো করতে বলছি, আন্দোলন তো হচ্ছে, আন্দোলন হচ্ছে না তা তো নয়। পশ্চিমবাংলায় বামপন্থীরা আন্দোলন করতে গেলে সেই আন্দোলনকে ভাঙতে কারা আসে? দুর্ভাগ্য তো এটাই। বামপন্থীরা যখন ধর্মঘটটাকে পশ্চিমবাংলায় কারা ডায়াসনন করার হুমকি দেয়? বিজেপি হয়তো, তৃণমূল কংগ্রেস। তাহলে বাংলায় যদি বামফ্রন্ট শাসনে থাকতো, সিপিআইএম যদি শাসক দল হতো, তাহলে সিপিআইএমকে এই প্রশ্ন সঙ্গতভাবে আপনি করতে পারতেন। আপনি কি করলেন? কিন্তু পশ্চিমবাংলার শাসক দলটা সিপিআইএম নয়, পশ্চিমবাংলার শাসক দলটা তৃণমূল কংগ্রেস। তারাও তো বলছে যে আমরা একটা নাম তখন বাদ লড়াই গেলেও কোথায়? কোথায়? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী গেছিলেন সুপ্রিম কোর্টে, তারপরেও
আজকে সুপ্রিম কোর্টে গিয়ে কপিল সিবাল বলছেন উইল ডু ইট, উইল ডু ইট, উইল ডু ইট। কোথাও বলতে পারছেন না তো আমরা পারবো না এটা করতে। সব জায়গা তো মাথা নুইয়ে মেনে নিচ্ছে। সর্বোচ্চ আদালতে এসআইআর মামলা শুনানি ছিল, আপনি সেই মামলার আইনজীবী, কি হলো আজকে আদালতে? দেখুন, আমরা প্রথম থেকে আপনাদের মনে থাকবে কলকাতা হাইকোর্টে যখন আইনজীবী পিন্টু কারার একটি মামলা করেছিলেন এসআইআর প্রক্রিয়ায় কে চ্যালেঞ্জ করে পশ্চিমবাংলা এসআইআর, তখন আমরা এই প্রশ্নটা বলেছিলাম এবং আমাদের প্রেয়ারেও স্পেসিফিক্যালি ছিল যে একটি কমিটি তৈরি করা হোক, সেই কমিটির আন্ডারে এসআইআর প্রক্রিয়াটা হোক তত্ত্বাবধানে। আজকে ভার্চুয়ালি সুপ্রিম কোর্ট সেটাতেই মান্যতা দিলেন, বা সুপ্রিম কোর্ট নিজেও সেই পদ্ধতির পথটা খুললেন যে আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি তিনি একটি নির্দেশিকা জারি করবেন এবং সেই নির্দেশিকাতে তিনি বলবেন যে সারা পশ্চিমবাংলায় কিভাবে এসআইআর প্রক্রিয়ায় যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে এগুলোর শুনানি করা সম্ভব এবং এগুলোকে সমাধান করা সম্ভব। এখন এই গোটা প্রক্রিয়াতে, কারণ ইভেন লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে অনেক কিছু আসছে, এগুলো সব ডিসাইড করবেন কারা? তারা। এখন এই যে বিচার বিভাগের যারা অফিসার, বিচারক, বিভিন্ন, এটা জুডিশিয়াল অফিসার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও হতে পারে, জুডিশিয়াল অফিসার যিনি জুডিশিয়াল অ্যাপ্লিকেশন অফ মাইন্ড করতে পারেন। সকলে তো জুডিশিয়াল অ্যাপ্লিকেশন অফ মাইন্ড করা যায় না। আপনার আইন সকলকে জানতে হয়, কিন্তু তার মানে সবাই যে বিচার করতে পারেন এটা একটা গুণ এবং যেটার জন্যে বিচারকের কোয়ালিটি। কারণ এই কারণেই এই ট্রেনিং, এই কারণেই জুডিশিয়াল ট্রেনিং, প্র্যাকটিস সব কিছু। তো সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসারদের উপর ভরসা করছেন আদালত। ফলে আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট এই পরিস্থিতিতে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, কনসিডারিং দ্য এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন অফ বেঙ্গল, দিস ইজ হ্যাপেনিং। দাদা, এই যে মানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে কমিটি করা হবে, সেই কমিটির কাজ অ্যাকচুয়ালি কি কি হবে এই মুহূর্তে শেষ সময়? এই শেষ সময় বলেন, এই যে এত যে মানে এত প্রশ্ন যে উঠছে, সেই প্রশ্নগুলো তো শুনানি করতে হবে। কে শুনানি করবে? এই শুনানিটা আহ, আহ, করছেন বর্তমানে, এই করবেন হচ্ছে যারা বিচার বিভাগ থেকে যারা এই কাজের জন্য নির্দিষ্ট হবেন তারা। ফলে শুনানি তো হবে। এখন 28 তারিখ কি হয় না হয় সেটা তো দেখা যাবে, সেটা তো বুঝতে পারবো আমরা তারপর কি হয়। আমরা আশা করব যে প্রক্রিয়াটা শান্তিতে হবে। রাজ্য সরকার মেনে চলে এসছে 28 তারিখের মধ্যে করে দেবো। ওই দেখেছেন শেষকালে কপিল সিবাল বলছেন বারবার করেছে উইল ডু ইট মাই লর্ড, উইল কমপ্লিট ইট মাই লর্ড, বারবার একই কথা বলছে। কিন্তু এটা তো নির্বাচন কমিশনের কাজ। কোনটা নির্বাচন কমিশনের মানে কাজ? এসআইআর প্রক্রিয়াটা তা রাজ্য সরকারকে শেষ করতে হবে কাজটা। রাজ্য সরকারকে ছাড়া তো নির্বাচন কমিশন চলতে পারেন না। ইনফ্রাস্ট্রাকচার কে দেবেন? রাজ্য সরকার দেবেন। এর বাইরে তো কেউ, নির্বাচন কমিশন তো আর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবেন না। ইলেকট্রাল ইনফ্রাস্ট্রাকচার উইল বি প্রোভাইডেড বাই দি গভর্নমেন্ট।